ঘটনা হয়েছে আমাদের চেয়ারম্যান কবরস্থান দিছে যে এরিয়াটা, ওই এরিয়াটা আমরা সাফ করতে গেছি। ওই টাইমে আমরা, আমার ভাইও নাই, আমি আর আমার ভাবি সহ গেছি। ওই টাইমে মনে করেন ওরা 3-4 জন মহিলা আর একজন ছেলে আইয়া আমাকে মোবাইল দিছে, আমার কাইরা মোবাইল দিবে আর কত কিসের সাংবাদিকতা করস এই বলে আমার 3-4 জনে মারছে, তলে ফালিয়া পরে আমার আম্মু বাঁচাইতে গেছে। আমার আম্মুরে মারছে, আমার ভাবিরে মারছে। পরে এইভাবে অত্যাচার করে এই কয়েকবার মারছে। নীলফামারী জেলা ছাত্রলীগের সহসভাপতি উপস্থিত থাকার পরেও আমার আরেকবার শার্টের কলার ছিঁড়ার পরে এইভাবে মারছে। আবার আজকেও তাই ঘটনা ঘটাইলো। কেন এই ধরনের ঘটনা ঘটায়? এই যে আমলীগের সাধারণ সম্পাদক গয়বাড়ি ইউনিয়নের হেড ডাফোডে চলে, হেড ডাফোডে আমাদের আজকে হামলা চালাইছে। ওরা মুক্তিযোদ্ধার ভয় দেখায়, খালি কিছু বললে মুক্তিযোদ্ধা। আর ভাই একটা ছাত্রলীগের নেতা ঢাকা সূর্য সেন হলের, সেই ভয় দেখায় আমাদেরকে। এই ভয় দেখে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসছে, পরে আমাদের মারে। এইটার আমি সুষ্ঠু তদন্ত চাই। আর ওরা আরও ভয় দেখায়, ওর ভাই সিভিলের সেনাবাহিনীর চাকরি করে, এই সেনাবাহিনীর চাকরি, সিভিলের সেনাবাহিনীর চাকরি, সেনাবাহিনীর ভয় দেখায়, ডিবির ভয় দেখায়, ডিবি দিয়ে তুলে নিবে, আমাদের গুম করবে। এই গুম করে বাড়িতে ওরা নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে এইরকম অত্যাচার করতেছে। আমাদের কয় যে ধরিয়ে দিমু, তখন ধরিয়ে দিতে 1 ঘন্টা লাগবে না আমাকে উচ্ছেদ করতে। আমি কোনো মহিলার গায়ে আমি টাচ করিনি, এরা আমার এইভাবে মারছে। আমি কোনো এই নীলফামারী সাংবাদিক সমিতির কাছে আমি বিচার চাই, সুষ্ঠু তদন্ত সম্পর্কে। আমি নীলফামারী বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে বিচার চাই। এই সুষ্ঠু তদন্ত করে জানি তাদের বিচার আইনের আওতায় আনা হয়। আমি এই ধরনের জানি পরিকল্পনা জানি আর কেউ না করে।